কে কিভাবে বললেন, আমি যেমন বললাম আলোচনায় কেউ একটু বেশি কথা বলবেন, কেউ একটু কম কথা বলবেন, কেউ একটু শুনবেন, কেউ মন্তব্য করবেন, কেউ সমালোচনা করবেন, কেউ ক্লারিফিকেশন চাইবেন, এইটাই তো আলোচনা। এখন কে কতটুকু সময় কোন বাবদে ব্যয় করেছেন এই পরিমাপটা আমরা রাখি না। আমরা যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি, আপনি একা প্রশ্ন করেছেন, অত এখানে আরও মানে অলমোস্ট 100 জনা আছেন, 100 জনা বলতে পারেন যে আপনি একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে কথা বলছেন। কাজে এটা কথা নয়, কথাটা হচ্ছে যে হ্যাঁ, ওনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন আমাদের সাথে কথা বলেছিলেন। এর পরবর্তীতে ওনারা বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন, আমরা আমাদের দিক থেকে ক্লারিফিকেশন আমাদের দিক থেকে বলেছি। এটাকে আপনি যদি বলেন ব্যাখ্যা, তাহলে সেটা ব্যাখ্যা, আপনি যদি বলেন এটা তথ্য দেওয়া, সেটা তথ্য দেওয়া, আপনি যদি বলেন এটাকে একটা পর্যালোচনা, তাহলে পর্যালোচনা। এখন এক একজনের মানুষ এক একভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করে। আমাদের দিক থেকে আমি শেষ করি, শেষ করি। আমরা হচ্ছে যে বিভিন্ন জিনিসের তথ্যতে আপনারা যেমন এখন আমার কাছে জিনিস জানতে চাচ্ছেন, এটাকে আপনি বলতে পারেন কৌতূহল, আবার বলতে পারেন ব্যাখ্যা। এখন কে শব্দ কোনটা ব্যবহার করছে এটা নিয়ে আমার আলোচনা না। মোট কথা হচ্ছে যে ওনাদের সাথে আমরা 2.5 ঘন্টা আলোচনা করেছি। শাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। আইনি প্রতিবন্ধকতা শাপলাকে কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই।